আর পশ্চিমা সভ্যতা দ্বারা এই দেশে নিয়ে আসছে, শয়তানি সভ্যতা দ্বারা নিয়ে এই দেশে নিয়ে এসেছে এবং ওটাকে প্রচার করতে চায়। তারা আল্লাহর দুশমন, আল্লাহর রসুলের দুশমন, পুরো উম্মতের দুশমন, এই দেশের দুশমন। এক অফিসে, এক পত্রিকার অফিসে, এক দৈনিকের অফিসে গোলটেবিল হয়েছে। কি? ওখানের বিষয়বস্তু হলো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওখানের বিষয়বস্তু হলো তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেজন্য সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। এই যৌনকর্মী নাম কিন্তু এটা নতুন নাম। পুরানো মানুষরা বলেন, এটাকে আগে শুনতেন আপনারা, পত্র-পত্রিকা এই শব্দ দেখতেন, যৌনকর্মী। এটা নতুন নাম। জিনা এটাকে নাম দিয়েছে যৌনকর্মী। জিনাকে নাম দিয়েছে কি? যৌনকর্মী। পতিতালয়কে নাম দিয়েছে যৌনপল্লী। তো একটা তারা বলে পরিসংখ্যান নাকি চালিয়েছে জামালপুর কোন জায়গায়, ওখানে অনেকেই এই আল্লাহর লানাত, আল্লাহর গজবের এই অশ্লীল কাজে জড়িত। এখন তাদের প্রতি দয়া কি হবে? তাদের প্রতি দয়া হলো তাদেরকে স্বাভাবিক সমাজে ফিরে আনো, নাকি স্বাভাবিক সমাজে ফিরে আনো। এই পাপের কাজ, এই ঘৃণিত কাজ, ওটা যে ঘৃণিত এবং পাপ, এটা তাদেরকে বোঝাও। এটা যে অশ্লীলতা তাদেরকে বোঝাও, তাদেরকে স্বাভাবিক সমাজে নিয়ে আসো, তাদের সবার বিয়ে করে দাও। এটা সরকারের কাজ। সবাইকে বিয়ে দিয়ে দাও, মেয়েদেরকে সবাইকে বিয়ে দিয়ে দাও, তাদের বিয়ের ব্যবস্থা করে দাও, তাদের ঘর বাড়িতে ঘর বাড়ির ব্যবস্থা করো। তারা তো সমাজ থেকে বের হয়ে ওখানে গিয়েছে, প্রত্যেকেই তার সমাজে ফিরে যেতে পারে। যদি ব্যবস্থা না থাকে, ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। কিন্তু এরা, এই বুদ্ধিজীবীরা সরকারকে পরামর্শ দিচ্ছে, জনগণকে পরামর্শ দিচ্ছে, তোমরা তাদের এই অশ্লীলতাকে মেনে নাও। আচ্ছা, যদি যদি এই ধরনের এই ঘৃণিত পেশার সাথে যারা জড়িত, তাদের বাচ্চা কাচ্চা হলো, এই বাচ্চাদের জন্ম নিবন্ধন কিভাবে হবে? জন্ম নিবন্ধনে বাপের নাম লিখতে হয় না? তো এদের জন্ম নিবন্ধন কিভাবে হবে? এদের জন্ম নিবন্ধন নিয়ে একটা জটিলতা। এখন তারা পরামর্শ দিচ্ছে এটাকে স্বাভাবিক করো, মানে জন্ম নিবন্ধনে মায়ের নাম দিলে তো হয়, বাবার নামের দরকার কি? বলেন নাউযুবিল্লাহ। এক কুফর আরেক কুফরকে টেনে আনে, এক কুফর আরেক কুফরকে টেনে আনে, এক হারাম আরেক হারামকে টেনে আনে। সন্তানের বংশ এটা এবং পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কোরআন কারীমে। কার নামে হবে? বাপের নামে। কার নামে? বাপের নামে। এই যে অশ্লীল কাজ, এটা যে অপরাধ, এটা যে হারাম, ঘৃণিত কাজ, শত কারণ, একটা কারণ তো এটাই, এর কারণে বংশ পরিচয় বাকি থাকবে না। এর কারণে কি থাকবে না? বংশ পরিচয় বাকি থাকবে না। এখন তারা বংশ পরিচয় দিতে চায় কার মাধ্যমে? মার নাম লিখবে, বাপের নাম লিখবে না। বলেন নাউযুবিল্লাহ। এক হারামের সমর্থন করতে গিয়ে আরেক হারাম, এক কুফরি কাজের সমর্থন করতে গিয়ে আরেক কুফরি কাজ। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই রবিউল আউয়ালে আমাদের প্রধান উপদেষ্টার এসেছে, বাণী এসেছে নবীদের সিরাত সম্পর্কে, বিভিন্ন পত্রিকায় এসেছে। সেপ্টেম্বরের 6 তারিখ 2025, 6 সেপ্টেম্বর 2025 বিভিন্ন পত্রিকা আপনারা দেখেন, এগুলোর এই বাণী পাবেন। তো রবিউল আউয়ালে এই বাণী দেওয়া হলো, আর সেই রবিউল আউয়াল কে কলুষিত করা হচ্ছে, অপবিত্র করা হচ্ছে এই ধরনের কুফরি এবং হারাম চিন্তা চেতনা, হারাম এবং কুফরি কার্যক্রম দিয়ে। এটা কি দেশের প্রতি বিচার হলো না অবিচার? সরকারের প্রতি বিচার হলো না অবিচার? আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি যে তাওহীদের এই জমিনে এই ধরনের অশ্লীলতা এবং সমাজকে অপবিত্র করা, দেশকে অপবিত্র করা, মানুষের আকীদা বিশ্বাসকে অপবিত্র করার কোনো সুযোগ নেই। আর এতিমখানার নামে কেন এতিমখানা করতে হবে?
এতিমখানার নামে এতিমখানা করা তো দরকার নাই, এতিমদেরকে প্রত্যেকে নিজের জিম্মাদারিতে নিয়ে নেবেন। প্রত্যেকে যদি এতিমদেরকে জিম্মাদারিতে নিয়ে নেয়, যাদের পড়াশোনা যেখানে হয় আপনি খোঁজ নেন, আপনি নিজে খোঁজ নিয়ে শরীক হন, তাদের ব্যয় বহন করেন, তাদের খরচ আপনি বহন করেন। এতিমখানার নাম দিতে হবে না, নাম দেওয়া যে দোষ তা বলছি না, নাম দেওয়া আপত্তি না, নাম দেওয়া যেতে পারে, কিন্তু আসল তো হলো তাদের সেবা, তাদের যত্ন নেওয়া, তাদের তালিম এবং তরবিয়ত, তাদেরকে আল্লাহর নেক বান্দা হিসেবে গড়ে তোলা, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। এই সেবা যত্ন, এটা হলো আমাদের দায়িত্ব এতিমদের ব্যাপারে। তো যেই অঙ্গনেই আমি খরচ করি, আল্লাহকে রাজি করার জন্য খরচ করব, বিনয়ী হয়ে খরচ করব, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য খরচ করব, এবং স্বতঃস্ফূর্ত খরচ করব। যেটা খরচ করতে কষ্ট হয়, যে পরিমাণ খরচ করতে কষ্ট হয়, যে জিনিসটা খরচ করতে কষ্ট হয়, ওটা খরচ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলামিনের বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। গত জুমায় কোরআন কারীমের আয়াত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের বিষয়ে অতি সংক্ষেপে কিছু কথা হয়েছিল। এই পবিত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে আপনাকে তো আমি সকল জগৎবাসীর জন্য একমাত্র রহমত হিসেবে, রহমত স্বরূপে পাঠিয়েছি।
সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছেন এবং তাকে পাঠিয়েছেন রহমত হিসেবে, রহমত স্বরূপ পাঠিয়েছেন সকলের জন্য, শুধু জিন জাতি, শুধু মানুষের জন্য না, মানব জাতির জন্য না, শুধু মানুষের জন্য, জিন জাতির জন্য, আল্লাহর যত মখলুক আছে সমস্ত মখলুকের জন্য, পৃথিবীবাসীর জন্য না শুধু, এই পৃথিবী ছাড়া আল্লাহর যত মখলুক, যত গ্রহ উপগ্রহ এবং আমাদের জানা আছে বা জানা নাই, জানা অজানা যত জগৎ আছে সকলের জন্য রহমত হিসাবে এসেছেন রহমতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছিলাম যে আমাদের রব্বুল আলামিন হলেন আরহামুর রাহিমিন। আমাদের রব্বুল আলামিন, আমাদের রব, আমাদের মাবুদ, আমাদের আল্লাহ হলেন কি আরহামুর রাহিমিন। আল্লাহর গুণবাচক যে নামগুলো, সেই নামগুলোর মধ্যে সর্বপ্রথম নাম হলো আর রহমান। আল্লাহ, এটা তো সত্যাগত নাম আল্লাহ। আল্লাহর যত গুণবাচক নাম ওগুলোর মধ্যে সর্বপ্রথম নাম হলো কি আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলিদুল্লাহ আবিদুর রহমান। আমরা আমাদের রবকে কি বলে ডাকবো? দোয়া করার সময় কি বলে আহ্বান করবো? আল্লাহ বলো, ইয়া আল্লাহ। রহমান বলো, ইয়া রহমান, ইয়া রহিম। লাহুল আসমাউল হুসনা। যত সুন্দর নাম, সবচেয়ে সুন্দর নামগুলো কার? আল্লাহ। এই সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহ দুটা গুণবাচক নাম একসাথে এসেছে, আর রহমান আর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান এবং রহিম। রহমান, যার রহমত, দয়া কোনো কি নেই, শেষ নেই, এবং যার দয়া, যার রহমত সবাইকে বেষ্টন করে, সেই দয়াবান রব্বুল আলামিন, যার চেয়ে বড় দয়া মায়াওয়ালার কেউ হতে পারেন, সেই রহমান, সেই রহিম এবং আরহামুর রাহিমিন পাঠিয়েছেন আখির নবীকে কি হিসেবে? রাহমাতুল লিল আলামিন। আল্লাহর রহমত, সব রহমতের মালিক তো আল্লাহ। সব রহমতের মালিক কে? আল্লাহ। আল্লাহর রহমত যদি আমি পেতে চাই এই নবীর মাধ্যমে, রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। রাহমাতুল লিল আলামিন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র ছাড়া আল্লাহর রহমত পাওয়ার কোনো কি নেই, উপায়, কোনো পথ নেই। কারা পাবে রহমত? রব্বুল আলামিনের রহমত এবং রহমতের নবীর মাধ্যমে যে রহমত আমরা পাব, কি শর্তে? কি শর্তে? কিভাবে পাব? এই কথাটা আজকে কোরআন কারীমের আলোকে, কোরআন কারীমের আয়াত থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রহমত পেতে হলে, রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহর রহমত পেতে হলে প্রথম শর্ত ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার জীবন অবলম্বন করো, আল্লাহর রাসূলের প্রতি ঈমানের নবায়ন করতে থাকো। আল্লাহর প্রতি ঈমান এনেছি আমরা, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি, আল্লাহর কিতাব কোরআন কারীমের উপর ঈমান এনেছি। ঈমান এনে বসে থাকলে হবে না, ঈমানের নবায়ন চলতে থাকতে হবে, ঈমানের নবায়ন চলতে থাকতে হবে। وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم আল্লাহ তোমাদেরকে ডবল রহমত দিবেন যদি রাসূলের প্রতি ঈমান আনো, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, তাহলে আল্লাহ তাআলা ডবল রহমত দিবেন এবং তোমাদের জন্য একটা আলো দান করবেন, যেই নূর দান করবেন, যে নূরের আলোতে তোমরা চলতে পারবে দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি সব, দুনিয়াতেও আখিরাতে। দুনিয়াতে সফলতার রাস্তা চলতে পারবে এবং আখিরাতে জান্নাতের রাস্তা খুঁজে পাবে এই নূরের মাধ্যমে। যদি এই রাসূলের প্রতি ঈমান আনো, তাকওয়ার জীবন অবলম্বন করো, তাহলে একটা আল্লাহর রহমতের ভাগে হবে, আবার তোমরা দুনিয়া এবং আখিরাতের জিন্দেগির সফলতার জন্য নূর পাবে আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমি যদি আল্লাহর রহমত পেতে চাই, যে রহমত নিয়ে আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন, সেই রহমত পেতে হলে প্রথম বিষয় আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রসুলের প্রতি কি ঈমান আনতে হবে এবং সেই ঈমানের নবায়ন করতে থাকতে হবে, তাইলে আল্লাহ রহমতের ভাগে হওয়া যাবে এবং নূর পাওয়া যাবে, আলোকিত মানুষ। আমাদের সমাজে একটা কথা আছে কিনা, একটা স্লোগান আছে না, আলোকিত মানুষ চাই। আলোকিত মানুষ তুমি তখন পাবে যদি আলোর নবী, নূরের নবী, যে নবীকে আল্লাহ তাআলা নূর নিয়ে পাঠিয়েছেন, হেদায়েতের নূর, কোরআনের নূর, রহমতের নূর, ইলমের নূর, সেই নবীর রাস্তা অবলম্বন করতে হবে, তার তরিকা অবলম্বন করতে হবে, তার জীবনকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে, তাহলে আলোকিত মানুষ পাওয়া যাবে। তাহলে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। রহমতের নবীর সবচেয়ে বড় রহমতের দিক কি? রহমতের নবীর সবচেয়ে বড় রহমতের দিক যদি আমরা বলতে যাই, তাও অনেক। কোনটাকে আপনি সবচেয়ে বড় বলবেন? একটি বলি আমি, একটা সুন্দর সমাজ এবং পবিত্র সমাজ উপহার দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সুন্দর সমাজ, নিরাপদ সমাজ এবং পবিত্র সমাজ উপহার দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুন্নতের উপরে চললে পবিত্র সমাজ পাবে, সুন্দর সমাজ পাবে, নিরাপদ সমাজ পাবে। আর তার সুন্নত ছেড়ে দিলে, তার তরিকা ছেড়ে দিলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অন্যায়তার সৃষ্টি হবে, সমাজ নাপাক হতে থাকবে, অপবিত্র হতে থাকবে, কলুষিত হতে থাকবে। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা রহমত পাবে। আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্য, তাহলে কি পাবো আমরা? রহমত পাবো। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। রহমতের আল্লাহ রহমতের নবী পাঠিয়েছেন, আখিরি নবীকে, তার প্রতি রহমতের কিতাব
কোরআন কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন, এই বরকতপূর্ণ কিতাব আমি অবতীর্ণ করলাম, এই কিতাবের যে বিধিবিধান, এই কিতাবের যত হেদায়েত, এগুলো তোমরা অনুসরণ করো, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, লাআল্লাকুম তুরহামুন, তাইলে তোমরা রহমত পাবে। রহমত পেতে হলে রহমতের মালিক তো আল্লাহ তাআলা, রহমতের খালেক আল্লাহ তাআলা, আল্লাহর আনুগত্য লাগবে। আর যাকে রহমত পাওয়ার সূত্র বানিয়েছেন, মাধ্যম বানিয়েছেন আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আনুগত্য লাগবে। আর রহমতের যত হেদায়েত, রহমতের যত বিধিবিধান, এই কিতাব যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনের বিধিবিধান এবং হেদায়েতের অনুসরণ, তাইলে রহমত পাওয়া যায়। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, সূরাতুল আরাফের মধ্যে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত অতি নিকটে কাদের? যাদের মধ্যে ইহসান আছে, যারা দয়াবান এবং যারা সৎ কাজ করে, আল্লাহর মাখলুকের সাথে সদাচরণ করে, এরা হলো মুহসিন। নেক কাজ করে, সৎ কাজ করে এবং আল্লাহর মাখলুকের সঙ্গে সদ্ব্যবহার করে, আল্লাহর মাখলুকের প্রতি দয়া করে, এই মুহসিন যারা, মুহসিন আল্লাহর রহমত পাবে, আল্লাহর রহমত তাদের নিকট। قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون। আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে যে শরীয়ত দিয়েছেন, সেই শরীয়তের মধ্যে রয়েছে হেদায়েত এবং রহমত। এই যে ওই ওহীর মাধ্যমে, কোরআন সুন্নাহ হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা যে শরীয়ত তোমাদেরকে দান করেছেন, এই শরীয়তের অনুসরণ করো, এই শরীয়ত মেনে চলো, তাইলে রহমত পাবে। কারণ এটা তো রহমতের শরীয়ত, এই শরীয়ত মেনে চললে রহমত পাবে। فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। سورة النساء মধ্যে فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه, আল্লাহর প্রতি ঈমান আনো আর আল্লাহর দেওয়া কোরআন কারীমকে মজবুত করে দাও, কোরআনের বিধিবিধান, কোরআনের হেদায়েত মজবুত করে দাও, তাহলে আল্লাহর রহমতে তুমি প্রবেশ করবে। দুনিয়াতেও আল্লাহর রহমত পাবে, আখিরাতেও আল্লাহর রহমত। সিরাতে মুস্তাকিমের উপরে চলা আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করবে। সিরাতে মুস্তাকিমের উপর আল্লাহ তোমাকে পরিচালিত করবে। যে সিরাতে মুস্তাকিম নিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা কাকে? যে সিরাতে মুস্তাকিম দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم। الله الرحمة পাওয়ার আরেক আমল, আল্লাহর রহমত পাওয়ার আরেক আমল, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তায় খরচ করাকে বোঝা মনে করে খরচ করবা না, আল্লাহর রাস্তায় খরচ করবা খুশি খুশি, স্বতঃস্ফূর্ত ভাবে মন থেকে খরচ করবে, আল্লাহর নিকটটা অর্জনের জন্য খরচ করবে। যাকাত আল্লাহ ফরজ করেছেন, যাকাত দিতে যদি কঠিন লাগে, বোঝা মনে হয়, আরে বাবা মোবাইলটা রাখো তো, কথা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন।
জাকাত মুমিন কখনো জাকাতকে বোঝা মনে করতে পারে না, আরে এত টাকা দিয়ে দিতে হবে, যাদের কোটি কোটি টাকা তার জাকাত এমনি তো সামান্য, কত 2.5 টাকা, 100 টাকাতে 2.5 টাকা, একবারই সামান্য পরিমাণ আল্লাহ তাআলা খরচ করেছে। কিন্তু যাকে আল্লাহ দিয়েছেন কোটি কোটি টাকা, তার আড়াই টাকা তো অনেক হবে না, এখন অনেক মাথায় হাত উঠে এত টাকা দিয়ে দিবে, এটা মুমিনের কাজ। সত্যিকারে যদি অন্তরে ঈমান থাকে তাহলে আল্লাহ যা খরচ করেছেন মানে একবারে খুশি খুশি দিবে, খুশি খুশি দিবে, স্বতঃস্ফূর্ত ভাবে মন থেকে দিবে, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য দিবে। আল্লাহর নেক বান্দারা ফরজ যাকাত আদায় করার ক্ষেত্রে যেরকম স্বতঃস্ফূর্ত, নফল দান সদকাতের মধ্যেও কি স্বতঃস্ফূর্ত। যা দেয় এটাকে মনে করে যে এইভাবে আমি আল্লাহর রহমত পাবো, আল্লাহর রহমত, আল্লাহর নৈকট্য অর্জন হবে এর মাধ্যমে। এবং অনেক নম্রতার সাথে, বিনয়ের সাথে যাকাত পেশ করে। والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة, যা আল্লাহ রাস্তা দান করে একবারে অন্তরে ভয় থাকে, অন্তর প্রকম্পিত অবস্থায় আল্লাহর দরবারে দান করে, আল্লাহ মেহেরবানি করে কবুল করবেন তো, যেটা তো আল্লাহর দেওয়া, এই সম্পদ কার দেওয়া? আল্লাহর দেওয়া, আল্লাহ মেহেরবানি করে দিয়েছেন। এখন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমি আল্লাহর কোনো বান্দাকে দিচ্ছি, অসহায় ব্যক্তি, গরিব মিসকিনকে দিচ্ছি, বা কোনো নেক কাজের ব্যয় করছি, জনকল্যাণমূলক কাজের মধ্যে রাস্তাঘাট, টিউবওয়েল লাগিয়ে দেওয়া, মুসাফিরখানা, মেহমানখানা, মসজিদ, মাদ্রাসা, মক্তব, রাস্তা আল্লাহ দেখিয়েছেন, কতগুলো আমলের কথা বলছে, এইভাবে তোমরা আল্লাহর রহমত পাবে। আমরা পাচ্ছি না কেন? আমাদের সমাজে আল্লাহর রহমতের অভাব আছে কিনা? আছে। কেন? সেটা এই জন্য আমাদের দ্বিমুখী কারবার। কি? হ্যাঁ, আমাদের ঈমান কার প্রতি? আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি, ঠিক কিনা? কোরআনের প্রতি আমাদের ঈমান আছে না? আল্লাহর রাসূলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, ঈমান না থাকলে তো মুসলমানের না। আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আছে, আল্লাহর দেওয়া আল্লাহর অবতীর্ণ করা কোরআন কারীমের প্রতি ঈমান, আল্লাহ যে শরীয়ত দিয়েছেন নবীর মাধ্যমে সেই শরীয়তের উপর কি ঈমান। আমাদের ঈমান একদিকে, আমাদের আচরণ আরেকদিকে। এটা হলো মুসিবত। আমাদের সমাজে যে রহমতের অভাব, এটার কারণ হলো ঈমান এনেছি কিন্তু আমাদের চাল চলন, আচরণ, উচ্চারণ, কর্মকাণ্ড এগুলো অন্যদিকে, ঈমান একদিকে, ঈমান একদিকে, কর্মকাণ্ড বিপরীতমুখী। এই যে এখন আপনার সিরতের আলোচনা পুরো দেশে আপনি দেখবেন, রবিউল আউয়াল মাসে সিরতের আলোচনা হচ্ছে। নবীজির সিরতে 12 মাস আলোচনা করার বিষয়। মুমিনের পুরো জিন্দেগি তো নবীজির সিরত অনুযায়ী হবে। সিরতের চর্চা শুধু রবিউল আউয়ালে হয় না, এটা পুরো বছর 12 মাস সব দিন। আমি যদি সুন্নতের উপর চলতে চাই তো প্রতিদিনই তো আমাকে জানতে হবে, বুঝতে হবে এই বিষয়ে নবীজির সুন্নত কি। একজন ব্যবসায়ী ব্যবসা করছে, দোকানদার দোকানে যাচ্ছে, দোকান খুললো, তার বুঝতে হবে কিনা যে দোকান পরিচালনার ক্ষেত্রে নবীজির শিক্ষা কি, এটা জানতে হবে কিনা? জানতে হবে না? জানতে হবে। গ্রাহক দোকানে যাচ্ছে, একজন গ্রাহকের ব্যাপারে নবীজির সুন্নত কি, এটা জানতে হবে না? জানতে হবে।
এরকম আমাদের জিন্দিগির সকল অঙ্গনে সব শ্রেণীর মানুষ, সব পেশার মানুষ নিজের পেশার ক্ষেত্রে, নিজের কাজের ক্ষেত্রে একবার ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবার বিছানা যাওয়া পর্যন্ত, ঘুমের সময় ঘুম ভাঙলো তখন, সর্ব অবস্থায় নবীজির শিখানো হেদায়েত কি, আল্লাহ এ বিষয়ে কি হেদায়েত দিয়েছেন, এগুলো জেনে এগুলোর উপর আমল করার দরকার কিনা? দরকার। তাইলে আমার নবীজির সুন্নত, নবীজির সিরত এর প্রয়োজন বছরে একবার পড়ে না প্রতিদিন পড়ে? প্রতিদিন, সব কাজের ক্ষেত্রে প্রতিদিন। তো ওটার চর্চা কোথায় করি আমরা? নবীজি শিক্ষা দিয়ে গেছেন একটা পবিত্র সমাজের, পবিত্র সমাজ যেটার মধ্যে না কোনো জুলুম থাকবে, অন্যায় অবিচার থাকবে, আর না যে সমাজের মধ্যে কোনো ধরনের অপবিত্রতা, অশ্লীলতা থাকবে। নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, গত জুমায় প্রথম রাকাতে পড়া হয়েছে সূরাতুল আরাফের আয়াত, ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। নবীর কাজে হয়েছে যেটা ভালো, যেটা সৎ, সেটা নির্দেশ দেওয়া। নবীর কাজে হয়েছে যেটা অন্যায়, অবিচার, যেটা খারাপ, অশ্লীল, ওটা থেকে বাধা দেওয়া, বারণ করা। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এটা পাক পবিত্র, ওটা হালাল। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যেটা বিশ্রী এবং অশ্লীল এবং ঘৃণিত যত কাজ, কর্ম, বস্তু, ও সব কিছু হারাম ঘোষণা দেওয়া নবীর কাজ। এখন এই রবিউল আউয়াল মাসে সমাজে কি হচ্ছে? এই ঢাকাতে এই রবিউল আউয়াল মাসে যেখানে সিরত চর্চা হয়, সবাই খালি নবীজির সিরতের কথা বলে। যে নবীজি পবিত্র সিরত, পবিত্র সমাজের উপহার দিয়ে গিয়েছেন, সেই সমাজ, কলুষিত সমাজকে পবিত্র করা তো দূরের কথা, নবীজির সিরতের আলোকে উল্টা কলুষিত সমাজকে আরো কলুষিত করা হচ্ছে। যদি ব্যবস্থা না থাকে, ব্যবস্থা করা সরকারের দায়িত্ব, কিন্তু এরা, এই বুদ্ধিজীবীরা সরকারকে পরামর্শ দিচ্ছে, জনগণকে পরামর্শ দিচ্ছে, তোমরা তাদের এই অশ্লীলতাকে মেনে নাও। আচ্ছা, যদি যদি এই ধরনের এই ঘৃণিত পেশার সাথে যারা জড়িত, তাদের বাচ্চা কাচ্চা হলো, এই বাচ্চাদের জন্ম নিবন্ধন কিভাবে হবে? জন্ম নিবন্ধনে বাপের নাম লিখতে হয় না? তো এদের জন্ম নিবন্ধন কিভাবে হবে? এদের জন্ম নিবন্ধন নিয়ে একটা জটিলতা। এখন তারা পরামর্শ দিচ্ছে এটাকে স্বাভাবিক করো, মানে জন্ম নিবন্ধনে মায়ের নাম দিলে তো হয়, বাবার নামের দরকার কি? বলেন নাউযুবিল্লাহ। এক কফর আরেক কফরকে টেনে আনে, এক কফর আরেক কফরকে টেনে আনে, এক হারাম আরেক হারামকে টেনে আনে। সন্তানের বংশ এটা এবং পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কোরআন কারীমে। কার নামে হবে? বাপের নামে। কার নামে? বাপের নামে। এই যে অশ্লীল কাজ, এটা যে অপরাধ, এটা যে হারাম, ঘৃণিত কাজ, শত কারণ, একটা কারণ তো এটাই, এর কারণে বংশ পরিচয় বাকি থাকবে না। এর কারণে কি থাকবে না? বংশ পরিচয় বাকি থাকবে না। এখন তারা বংশ পরিচয় দিতে চায় কার মাধ্যমে? মার নাম লিখবে, বাপের নাম লিখবে না। বলেন নাউযুবিল্লাহ। এক হারামের সমর্থন করতে গিয়ে আরেক হারাম, এক কুফরি কাজের সমর্থন করতে গিয়ে আরেক কুফরি কাজ। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই রবিউল আউয়ালে আমাদের প্রধান উপদেষ্টার ইয়া এসেছে, বাণী এসেছে নবীদের সিরাত সম্পর্কে, বিভিন্ন পত্রিকায় এসেছে। সেপ্টেম্বরের 6 তারিখ 2025, 6 সেপ্টেম্বর 2025 বিভিন্ন পত্রিকা আপনারা দেখেন, এগুলোর এই বাণী পাবেন। তো রবিউল আউয়ালে এই বাণী দেওয়া হলো, আর সেই রবিউল আউয়াল কে কলুষিত করা হচ্ছে, অপবিত্র করা হচ্ছে এই ধরনের কুফরি
এবং হারাম চিন্তা চেতনা, হারাম এবং কুফরি কার্যক্রম দিয়ে। এটা কি দেশের প্রতি বিচার হলো না অবিচার? সরকারের প্রতি বিচার হলো না অবিচার? আমরা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি যে তাওহীদের এই জমিনে এই ধরনের অশ্লীলতা এবং সমাজকে অপবিত্র করা, দেশকে অপবিত্র করা, মানুষের আকীদা বিশ্বাসকে অপবিত্র করার কোনো সুযোগ নেই। না, হতে পারে না। জালানি আল্লাহু ফিদা ক্বালা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআম্মাতি। অন্যরা তো চাবে না যে তার প্রভুর সাথে এরকম হোক। তাহলে তোমার খালার সঙ্গে এরকম হোক তুমি চাও? না না না, আস্তাগফিরুল্লাহ। অন্যরা তো চায় না যে তার খালার সাথে এরকম। তুমি যে অনুমতি চাচ্ছ, যেই কোনো মেয়েকে তুমি এভাবে ব্যবহার করতে চাও, সে তো কারো মা হবে না, কারো বোন হবে না, কারো খালা হবে না, কারো ফুফু হবে না, কারো মেয়ে হবে, যেটা তুমি তোমার জন্য পছন্দ করছো না। তুমি কিভাবে একজন মেয়েকে এরকম তার সঙ্গে এরকম কাজ করতে চাও যেটাতে তুমিও লাঞ্ছিত, সেও লাঞ্ছিত হবে, তার ইজ্জত নষ্ট হবে, তোমার ইজ্জত নষ্ট হবে এবং তার পুরো খানদান কষ্ট পাবে। এরপর এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি দিয়ে তাকে বোঝালেন। কি দিয়ে বোঝালেন? যুক্তি দিয়ে বোঝালেন। এগুলোকে বলে যুক্তি। যুক্তি দিয়ে বোঝালেন, এগুলোকে বলে যুক্তি। এখন তো যুক্তিবাদের শেষ নাই, বুদ্ধিজীবীর শেষ নেই। তারা বুদ্ধি দেয় যে তুমি যৌন কর্মকে তোমার পেশা বানাও, বলেন নাউযুবিল্লাহ। আজকালের বুদ্ধিজীবীরা ওই বুদ্ধি দেয়, আর রহমতের নবী তার যুক্তি, তার বুদ্ধি দেখেন। বুদ্ধিজীবীরা ওই বুদ্ধি দেয়, আর রহমতের নবী তার যুক্তি, তার বুদ্ধি দেখেন। দোয়া করলেন তার জন্য, আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। এখন তো গুনাহতে যায় নাই, গুনার ইচ্ছে করছে, ওইটাও তো গুনাহ। আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। ও তাহির কলবাহু, আল্লাহ তার দিলটাকে পবিত্র করে দেন। ও হাসিন ফরজাহু, ইয়া আল্লাহ আপনি তার লজ্জাস্থানকে হেফাজতে রাখেন। قال فلم يكن بعد ذلك الفتى يلتفت الى شيء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝালেন, তার বোঝানোর বরকতে এবং তার দোয়ার বরকতে ওই যুবকের হালাত এমন হয়ে গেছে, এরপরে কোন দিকে তাকাইতেও না। রাস্তা চলার সময় ডানে বামে তাকানো, অপাত্রে দৃষ্টি দেওয়া, কখনো তার কোনো দিকে তাকাতেও না, সে একবারে নিচের দিকে তাকিয়ে হাঁটত। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সিরাতের শিক্ষা, এটা হলো রহমতের নবীর শিক্ষা। আর পশ্চিমা সভ্যতা যারা এই দেশে নিয়ে আসছে, শয়তানি সভ্যতা যারা নিয়ে এই দেশে নিয়ে এসেছে এবং ওটাকে প্রচার করতে চায়, তারা আল্লাহর দুশমন, আল্লাহর রসুলের দুশমন, পুরো উম্মতের দুশমন, এই দেশের দুশমন।